আসসালামু আলাইকুম। ফেসবুকে একটা সংবাদ দেখে আর কি ভিডিওটা করতে বাধ্য হই। السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. সাউন্ড ঠিক আছে কিনা, কথা শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক মতো? যারা যুক্ত হয়েছে আমাকে জানাবে সাউন্ড ক্লিয়ার কিনা এবং কথা শুনতে পাচ্ছ কিনা ঠিক মতো। অনেকে সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাউন্ড ঠিক আছে কিনা, স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তারকিব। পরীক্ষায় তোমরা জানো 5 নম্বরের তারকিব থাকে। যেখানে 4টা তারকিব দেওয়া থাকে, 4টা বাক্য দেওয়া থাকে, 2টা বাক্যের যথাযথ তারকিব করতে হয়। ইখতিবারুল কওয়ায়েদের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো তারকিব। 5 নাম্বার 4টা বাক্যের মধ্যে 2টা বাক্যের তারকিব করতে হয়। তো দেখো, যখন বাক্যের তারকিব করার জন্য তোমাকে অনেকগুলো ব্যাকরণই জানতে হয়। কারণ একটা বাক্যের মধ্যে সবগুলো বাক্যের মধ্যে একই নিয়ম থাকে না। এক একটা বাক্যের মধ্যে এক এক তারকিব থাকে, এক এক ব্যাকরণ থাকে। আমরা তোমাদের পরীক্ষায় যে বাক্যগুলো এসেছে বিগত সালগুলোতে, 19-20, এরপরে 21-22 তো পরীক্ষা হয়নি, 23-24-25, এই সালগুলোতে আসা প্রশ্নের মধ্যে যা আছে এগুলো নিয়ে আলোচনা করব। এর মধ্যে দিয়ে আমরা আশা করি অনেকগুলো টপিক একসাথে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। চলো শুরু করি। সামনে যে বাক্যগুলো লেখা, এগুলো 2024 সালের প্রশ্ন থেকে লেখা। 2024 সালে এই বাক্যগুলো পরীক্ষায় এসেছে তারকিব করার জন্য। আচ্ছা, তো প্রথম যে বাক্য, আল ইলমু নূরুন, বিগত দিনে আমরা যে আলোচনা করেছি, এই আলোচনা থেকে এই বাক্যের তারকিবটা তোমাদের কাছে স্পষ্ট হওয়ার কথা। তার আগে তোমাদেরকে একটা পয়েন্ট বলে রাখি, সেটা হলো একটা বাক্য পরিপূর্ণ হয় 2টা অংশ দিয়ে। একটা বাক্য পরিপূর্ণ হয় 2টা অংশ দিয়ে, সেটা হলো মুসনাদ এবং মুসনাদ ইলাইহি। মুসনাদ এবং মুসনাদ ইলাইহি, একটু লিখি, মুসনাদ এবং মুসনাদ ইলাইহি। এই শব্দটা শুনেছো কিনা আগে জানি না। বাকি বাক্যের মূল অংশ হলো 2টা,
মুসনাদ এবং মুসনাদ ইলাইহি। তো মুসনাদ এবং মুসনাদ ইলাইহি এটার আলাদা কিছু অংশ আছে। যেমন ধরো মুসনাদ ইলাইহি কি আর মুসনাদ কি, মুসনাদ কাকে বলে আর মুসনাদ ইলাইহি কাকে বলে। মুসনাদ হলো, মুসনাদের আরেকটা নাম আমরা বলতে পারি মুবতাদা। অনেকগুলো ছোট ছোট অংশ আলোচনা করে এরপর আমরা পুরোটাকে একসাথে সামারি করব। তোমরা নিজেরা ভালোভাবে জানো যে ব্যাকরণ আমরা গোছালোভাবে পড়া হয়নি তোমাদের, যার কারণে যখন একটা বাক্যে তারকিব করতে যাওয়া হয় অনেকগুলো টপিক সামনে চলে আসে। আমরা সবগুলো টপিকে আলোচনা করব, এরপর পুরোটা মিলাবো। ঠিক আছে, মুসনাদ হলো মুবতাদা, মুসনাদ হলো মুবতাদা এবং ফেল। হ্যাঁ, মুসনাদ হলো, আফওয়ান, মুসনাদ হলো খবর, মুসনাদ হলো খবর আর ফেল। আর মুসনাদ ইলাইহি, মুসনাদ ইলাইহি হলো মুবতাদা, মুবতাদা এবং ফাইল। আচ্ছা, তোমরা জেনে থাকবে যে প্রধানত বাক্য দুই প্রকার, বাক্য প্রধানত দুই প্রকার, জুমলা ইসমিয়া এবং জুমলা ফিআলিয়া। বাক্য প্রধানত দুই প্রকার, জুমলা ইসমিয়া এবং জুমলা ফিআলিয়া। মূল আলোচনাগুলো আমরা সামনে রাখি, এরপর আমরা পরীক্ষার আসা প্রশ্নগুলোর সাথে মিলাবো সবগুলো বিষয়। জুমলা দুই প্রকার, পুরোটা লিখি তোমাদের জন্য সুবিধা হবে। আল জুমলাতু কিসমান, প্রধানত দুই প্রকার, অনেকগুলো প্রকারই আছে, 10 প্রকার আছে, কোথাও 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 আবার 12 প্রকারের কথাও আছে। বাকি প্রধানত জুমলা দুই প্রকার, একটা হচ্ছে ইসমিয়া, ইসমিয়া, আরেকটা হলো খাবারিয়া, আফওয়ান ইসমিয়া এবং ফিআলিয়া। ইসমিয়া দুই, ফিআলিয়া, জুমলা ইসমিয়া এবং জুমলা ফিআলিয়া। তাহলে বাক্য প্রধানত দুই প্রকার, জুমলা ইসমিয়া এবং জুমলা ফিআলিয়া। জুমলা ইসমিয়া কাকে বলে আর জুমলা ফিআলিয়া কাকে বলে? যদি জুমলাটা ফেল দিয়ে শুরু হয় সেটাকে বলা হয় জুমলা ফিআলিয়া। কোনো বাক্য যদি ফেল দিয়ে শুরু হয় সেটাকে বলা হয় জুমলা ফিআলিয়া, আর যদি এসএম দিয়ে শুরু হয় সেটাকে বলা হয় জুমলা ইসমিয়া। আমরা আরবি সংজ্ঞাটাও লিখতে পারি। লিখলে আবার বড় হয়ে যায়, থাক। তাহলে এতটুকু মনে রাখো, যদি কোনো বাক্য ফেল দিয়ে শুরু হয় সেটা হয় জুমলা ফিআলিয়া, যদি এসএম দিয়ে শুরু হয় সেটা হয় জুমলা ইসমিয়া। ফিআলিয়া ফেল দিয়ে শুরু, ফিআলিয়া হলো যেটা ফেল দিয়ে শুরু, ইসমিয়া এসএম দিয়ে শুরু। যেমন ধরো ইসমিয়ার উদাহরণ, যেমন এখানে আছে আল ইলমু নূরুন, এই বাক্যটা এখানে ওইখানে না যাই, আমরা অন্য উদাহরণ দিই। রশিদুন কাতিবুন, রশিদুন কাতিবুন, এটা হলো জুমলা ইসমিয়া। রশিদ একটা এসএম, ঠিক আছে, রশিদ এসএম। এসএম এর প্রকার সম্পর্কে তোমাদের জানার কথা, কালিমা 3 প্রকার, এসএম হরফ, ওই আলোচনায় আর না ঢুকি এখন। তাহলে রশিদটা হলো এসএম, কাতিবুন যেহেতু এসএম দিয়ে শুরু, এটা জুমলা ইসমিয়া। কিন্তু আমি যদি এই বাক্যটাকে ফেল দিয়ে শুরু করি আর বলি যে কাতাবা রশিদুন, কাতাবা রশিদুন, আমি আলোচনা আরেকবার রিপিট করব, সমস্যা নাই, একটু শোনো। কাতাবা রশিদুন, রাশেদ লিখেছে, রাশেদ লিখেছে। তাহলে কাতাবা হলো ফেল, রশেদ হলো ফাইল, কাতাবা ফেল, রাশেদ ফাইল। এই বাক্যটা ফেল দিয়ে শুরু। এবার এখানে আমি লিখতে পারি রশিদুন কাতাবা, রশিদুন কাতাবা। প্রথম আমি লিখলাম রশিদুন কাতাবা, রাশেদ লিখেছে, বাক্যটা শুরু হয়েছে এসএম দিয়ে, এটা জুমলা ইসমিয়া। আর দ্বিতীয় বাক্যে লিখলাম কাতাবা রশিদুন, বাক্যটা শুরু হয়েছে ফেল দিয়ে, সুতরাং এই বাক্যটা জুমলা ফিআলিয়া। আচ্ছা, এই কথাটা বুঝছো কিনা, ইসমিয়া কখন হয় আর ফিআলিয়া কখন হয়? যখন কোনো বাক্য এসএম দিয়ে শুরু হয় সেটাকে বলা হয় ইসমিয়া, আর যখন ফেল দিয়ে শুরু হয় সেটাকে বলা হয় ফিআলিয়া। এইটুকু কথা বুঝছো? আচ্ছা, তোমরা আমাকে জানাবে এটুকু কথা বুঝছো কিনা। তোমাদের কথার উপর ভিত্তি করে আমরা প্রয়োজনীয় কথাগুলো আরেকবার রিপিট করব। আচ্ছা,
তারপরে হলো জুমলে ইসমিয়ার ক্ষেত্রে, জুমলে ইসমিয়ার ক্ষেত্রে, এই যে এটা জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়ার ক্ষেত্রে দুইটা অংশ থাকে, মুবতাদা এবং খবর। জুমলা ইসমিয়ার মধ্যে মূল অংশ দুইটা, মুবতাদা এবং খবর। জুমলা ইসমিয়ার মূল অংশ দুইটা, মুবতাদা খবর। ভালোভাবে শুনবা, জুমলা ইসমিয়ার মূল অংশ দুইটা, মুবতাদা এবং খবর। মুবতাদাউন, খবর। আচ্ছা, আর জুমলে ফেয়ালিয়ার ক্ষেত্রে মূল অংশ দুইটা, সেটা হলো ফেয়াইল এবং ফাইল। ফেয়াইল, ফাইল। তাহলে ইসমিয়ার ক্ষেত্রে মূল অংশ দুইটা হলো মুবতাদা খবর, ফেয়ালিয়ার ক্ষেত্রে মূল অংশ দুইটা, ফেয়াইল এবং ফাইল। ইসমিয়ার ক্ষেত্রে বিষয়গুলো একটু নোট করে রাখবা। ইসমিয়ার ক্ষেত্রে মূল অংশ দুইটা, মুবতাদা খবর। ফেয়ালিয়ার ক্ষেত্রে মূল অংশ দুইটা, ফেয়াইল এবং ফাইল। তো জুমলা ইসমিয়ার মধ্যে এই মুবতাদা যেটা, এটাই হলো মুসনাদ ইলাইহি। উপরে একটু মিলাও। জুমলা ইসমিয়ার মধ্যে মুবতাদাটাই হলো মুসনাদ ইলাইহি, খবরটা হলো মুসনাদ। আর জুমলা ফেয়ালিয়ার ক্ষেত্রে ফেয়ালটা হলো মুসনাদ, ফাইলটা হলো মুসনাদ ইলাইহি। আচ্ছা, এখন আমরা আমাদের মূল জায়গাটাতে একটু দেখার চেষ্টা করি। তো পরীক্ষার মধ্যে যে বাক্যগুলো আসবে, পরীক্ষার মধ্যে, আচ্ছা, পরীক্ষার মধ্যে যে বাক্যগুলো আসবে, এগুলো অবশ্যই কেউ যদি না বুঝে তাহলে বলবে, ঠিক আছে? যে বুঝতে না পারলে, ধরতে না পারলে বলবে যে আমি এটা ধরতে পারিনি বা বুঝতে পারিনি। আমরা আবার রিপিট করবো। পরীক্ষার মধ্যে যে বাক্যগুলো আসে, এগুলো একটা পূর্ণাঙ্গ বাক্য থাকে, অপূর্ণাঙ্গ কথা থাকে না। অপূর্ণ কথা কি আর পূর্ণ কথা কি? যেমন অপূর্ণ কথা হলো, তুমি এমন একটা কথা বলছো, বাচ্চারা বলে না, কি বলে বাচ্চারা, কুকুর কুকুর। ছোট ছোট বাচ্চারা বাইরে কুকুর দেখলে যখন ভয় পায় তখন কি বলে, কুকুর কুকুর। এই যে একটা অপূর্ণ কথা। সে যদি বলে যে কুকুর কামড় দিয়েছে, এটা পূর্ণ কথা। কিন্তু সে যে এসে বলতেছে কুকুর কুকুর, এটা হচ্ছে একটা অপূর্ণ কথা। তো এরকম কোন অপূর্ণ কথার, অপূর্ণ বাক্য পরীক্ষায় আসে না। পরীক্ষায় যেগুলো আসে সবগুলোই পূর্ণ বাক্য। আর একটা পূর্ণ বাক্যের মধ্যে অবশ্যই মুসনাদ ও মুস্তাদ ইলাইহি থাকবে। একটা পূর্ণ বাক্যের মধ্যে মুস্তাদ এবং মুস্তাদ ইলাইহি থাকবে। মুস্তাদ মুস্তাদ ইলাইহি ছাড়া কখনোই কোনো বাক্য পূর্ণ হয় না। কেউ যদি না বোঝা স্পষ্টই বলবে যে তো আমি বুঝতে পারি নাই, ঠিক আছে? আমরা সেই জায়গাটা আবার রিপিট করব। আচ্ছা, তাহলে এখন যদি, যেহেতু পূর্ণ বাক্য থাকবে পরীক্ষায়, পরীক্ষায় আসবে পূর্ণ বাক্য, অপূর্ণ বাক্য আসবেই না। এখন তোমার সামনে যদি কোনো বাক্য থাকে আর দুইটা শব্দ থাকে, দুইটা, মাত্র দুইটা শব্দ, তার মধ্যে প্রথমটা আবার মারেফা, তার মধ্যে প্রথমটা হলো আবার মারেফা, তাহলে তুমি নির্দ্বিধায় বলতে পারো যে এখানে একটা মুবতাদা একটা খবর, একটা মুবতাদা একটা খবর, একটা মুবতাদা একটা খবর। যেমন এখানে দুইটা শব্দ আছে, মাত্র আল ইলমু নূরুন, এটা মুবতাদা এটা খবর, ঠিক আছে? এটা আলোচনা বিগত ক্লাসগুলো থেকেও তোমরা এতটুকু বোঝার কথা। প্রথমটা মুবতাদা, পরেরটা খবর। এরকম আরো বাক্য পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, যে যা বুঝতে পারো না বলো, সমস্যা নেই। আল ইলমু নূরুন, এটা একটা বাক্য গেল। আরেকটা হতে পারে পরীক্ষা এরকম, মুহাম্মাদুন নাবিয়্যুন। আচ্ছা, আমি কয়েকটা বাক্য দিচ্ছি, তোমরা এগুলো তারকিবটা করবে একটু, হ্যাঁ? মুহাম্মাদুন নাবিয়্যুন। মাফউলটা থাকা, কোন বাক্যে মাফউল থাকে এটা আবশ্যক না। মাফউল ছাড়া বাক্য তৈরি হয়। আমি তোমাদেরকে উদাহরণ দেখাচ্ছি, একটু অপেক্ষা করো। মুহাম্মাদুন নাবিয়্যুন। আরেকটা হতে পারে, বাক্যের মধ্যে অনেকগুলো অংশ থাকে, হাল থাকে, তামিজ থাকে, মাফউল থাকে, মাফউলে বিহি থাকে, মাফউলে লাহু থাকে, অনেক কিছুই হতে পারে বাক্যের মধ্যে। তবে বাক্যের, একটা বাক্য হওয়ার জন্য ন্যূনতম যেটা দরকার সেটা হচ্ছে মুসনাদ এবং মুসনাদ ইলাইহি। একটা পরিবারের মধ্যে, একটা পরিবারের মধ্যে কি থাকা আবশ্যক?
একজন হাজবেন্ড, একজন ওয়াইফ, এটা থাকা আবশ্যক। এরপরে তাদের সন্তান থাকতেও পারে, নাতি নাতিন থাকতেও পারে, না থাকলেও সমস্যা নাই। বাকি হাজবেন্ড ওয়াইফ এটা হচ্ছে আবশ্যক, তাই না? একটা বাক্য হওয়ার জন্য মুসনাদ এবং মুসনাদ ইলাইহি এই দুইটা অংশ থাকা আবশ্যক। এখন সেখানে হাল তামিজ যেগুলো আসলেও আসতে পারে, না আসলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, ইয়া রব লাকাল হামদু কামা যে বাক্যগুলো আমি দিচ্ছি ওগুলো তারকিবটা তোমরা বলবা। দুইটা বাক্য দিলাম, এই দুইটা বাক্য তারকিবই বলবে। না মুহাম্মাদুন নাবিয়্যুন আল্লাহু ওয়াহিদুন। আর গতকালকে বিগত ক্লাসগুলোতে আমি তোমাদেরকে কাজ দিয়েছিলাম আহ তাসহিহুল জুমাল যে অংশটা আছে গাইডের মধ্যে, এটা দেখার জন্য এবং এখানে কি কি বুঝো না সেটা যাচাই করার জন্য আমাকে জিজ্ঞাসা করার জন্য, বলার জন্য যে আমরা দেখেছি, এটা বুঝেছি, এটা বুঝি নাই। কিন্তু দুঃখজনক হলো এখনো পর্যন্ত কেউ কোনো অংশের কথা জিজ্ঞাসা করো নাই, যে আমরা দেখেছি, এটা বুঝেছি, এটা বুঝি নাই, এমন কোনো কথাই এখন পর্যন্ত কেউ জানাও নাই। তার মানে কি তোমরা ক্লাসের পরে পড়ো না? হেদায়েতের নূর শেয়ার ডান। নাম কি হেদায়েতের নূর? এটা তার নাম না, নূরুল হিদায়া। আচ্ছা, মুহাম্মাদুন মুবতাদা নাবিয়্যুন খবর। হ্যাঁ, আন নাবিয়্যু লিখলে কিন্তু এটা খবর হবে না, ঠিক আছে? সিয়াম লিখেছো মুহাম্মাদুন মুবতাদা, আন নাবিয়্যু খবর। কিন্তু যদি তুমি আন নাবিয়্যু লেখো, নাবিয়্যুনের শুরুতে আলিফ লাম দাও, সেই ক্ষেত্রে কিন্তু নাবিয়্যুনটা খবর হবে না, নাবিয়্যুনটা হয়ে যাবে মাউসুফ সিফাত, বাক্যটা পরিবর্তন হয়ে যাবে মুহাম্মাদুন নাবিয়্যুন। আচ্ছা, আল্লাহু ওয়াহিদুন, এই দুইটা বাক্য। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে মাফউল কি হবে না, দেখো তোমাদেরকে আবারও বলি, তাসহিহুল জুমালের যে অংশটা আছে তোমাদের গাইডে, এটা দেখবা সবাই। সাদাকাল্লাহুল আযীম, সাদাকাল্লাহুল আযীম। এখানে সাদাকা ফিআল, সাদাকা ফিআল অর্থ কি? অর্থ হচ্ছে মহান আল্লাহ সত্য বলেছেন, মহান আল্লাহ সত্য বলেছেন। সাদাকা অর্থ সত্য বলেছেন, আল্লাহুল আযীম মহান আল্লাহ। এই বাক্যের তারকিবটা কি কেউ বলতে পারবে? আমি তো অবশ্যই বলবো, বাকি আগে তোমাদের কাছ থেকে একটু দেখি কেউ বলতে পারো কিনা। না পারলে অবশ্যই বলবো যে আমরা পারবো না। এই বাক্যের তারকিবটা কি কেউ বলতে পারো কিনা? আচ্ছা, এখানে আমরা আরেকটা ব্যাপার, আগে বলেছো মুসনাদ মুসনাদ ইলাহি বুঝো নাই, সেটা আরেকবার একটু বলি। মুসনাদ মুসনাদ ইলাহি কি? একটা বাক্যের দুইটা অংশ, একটা বাক্যের দুইটা অংশ। বাক্য তো দুই প্রকার বললাম, জুমলা ইসমিয়া, জুমলা ফেয়ালিয়া, জুমলা ইসমিয়া, জুমলা ফেয়ালিয়া। জুমলা ইসমিয়া হোক আর ফেয়ালিয়া হোক, বাক্যের মূল অংশ দুইটাই। একটা এসএম, আফন, মুসনাদ, আরেকটা হলো মুসনাদ ইলাহি। মুসনাদ ইলাহি, মুসনাদ, মুসনাদ ইলাহি, মুসনাদ। এখন বাক্যটা যদি জুমলা ইসমিয়া হয়, বাক্যটা যদি জুমলা ইসমিয়া হয়, তাহলে মুবতাদাকে বলা হয় মুসনাদ ইলাইহি, আর খবরকে বলা হয় মুসনাদ। আর বাক্যটা যদি জুমলায় ফেলিয়া হয়, সেক্ষেত্রে ফেলকে বলা হয় মুসনাদ, ফাইলকে বলা হয় মুসনাদ ইলাইহি। আচ্ছা, এরপরে এখানে যে আলোচনাটা আসছে সেটা হচ্ছে ফেল এবং ফাইল। ফেল ফাইল জুমলা ফেলিয়া আর কি। দেখো, হাফিজ আহমদ আল কুরআন, হাফিজ সে মুখস্থ করেছে, এটা একটা ফেল। হাফিজ এটা ফেল। যেহেতু এটা ফেল, তাহলে এই বাক্যটা পূর্ণ হওয়ার জন্য তোমার দুইটা অংশ আবশ্যক, ফেল
ফাইল, এরপরে মাফউল থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। মাফউল থাকতেও পারে, নাও থাকতে পারে। ফাইল কাকে বলে, মাফউল কাকে বলে, একটু উদাহরণ খেয়াল করো। যে ব্যক্তি কাজ করে সে ফাইল, আগেও বলেছিলাম অন্যান্য আলোচনার মধ্যে, কিন্তু আলোচনাগুলো আমরা বারবার রিপিট হবে, প্রত্যেকটা আলোচনার মাঝখানে আবার আবার আসবে, যাতে তোমাদের মধ্যে বিষয়গুলো দৃঢ় হয়। তো যে যে কাজ সেটা হলো ফেয়াল, কাজটাকে বলা হয় ফেয়াল। যিনি কাজ করেন তাকে বলা হয় ফাইল, যিনি কাজ করেন তাকে বলা হয় ফাইল। আর যেই কাজটা তিনি করেন সেটাকে বলা হয় মাফউলুন বিহি, যে কাজটা তিনি করেন সেটাকে বলা হয় মাফউলুন বিহি। কাজকে বলা হয় ফেল, যিনি কাজ করেন ফাইল, যেই কাজটা করা হয় সেটাকে বলা হয় মাফউলুন বিহি। আমার কথাগুলো বুঝলে অবশ্যই আমাকে জানাবে কি বললাম। তিনটা, ফেল কাকে বলে, ফাইল কাকে বলে, মাফউল কাকে বলে, তিনটা অপশনে তোমরা আমাকে বলবে ফেল কি, ফাইল কি, মাফউল কি। আরেকবার বলি, তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে লিখে জানাবে। কাজ, কাজ করা এটা হলো ফেল, কাজটা যিনি করেন তাকে বলা হয় ফাইল, যেই কাজটা করেন সেটাকে বলা হয় মাফউল। জি, আমি অবশ্যই উদাহরণ দিব এবং আরো একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো উদাহরণ দিয়ে। আহ, যেটা বললাম এই তিনটা বাক্য তোমরা আমাকে একটু লিখে জানাও দ্রুত। আরবি ব্যাকরণটা ভালোভাবে বুঝতে হবে, হ্যাঁ, গোছানো ভাবে যদি একবার শিখে নিতে পারো আরবিটা, তাহলে এটা, আরবি কখনোই কঠিন না, আরবি একেবারেই সহজ। আচ্ছা, তাহলে তিনটা পয়েন্ট ছিল। কাজ যেটা সেটা হলো ফেল, কাজ করা। আর কাজ যিনি করেন তিনি ফাইল, যেই কাজটা করে সেটা হলো মাফউলুন বিহি। তার একটু উদাহরণ দিই। রাশেদ, রাশেদ বারবার বলতেছি না, তাকে রাশেদ বাদ দিই, কালকে যেহেতু আমাদের নির্বাচন। ধরো সাপ আসতেছে, সাপ আসতেছে, এই যে সাপ আসতেছে, আসার কাজটা যেটা, এই আসা, আসতেছে, যে আসতেছে এটা হলো ফেল, আসতেছে এটা হলো ফেল। আর সাপ এটা হলো ফাইল, সে আসতেছে। জাআতিল তাজিউল হাইয়া, তাজিউল হাইয়াতু, তাজিউ এটা হলো ফেল, আল হাইয়াতু এটা হলো ফাইল। তাজিউ ফেল, আল হাইয়াতু এটা হলো ফাইল। এখন এখানে কিন্তু কোনো মাফউল নাই, এখানে কোনো মাফউল নাই, শুধু ফেল আর ফাইল। ফেল ফাইল দিয়েও বাক্যটা হয়। আরেকটা হলো সাপ দুধ খাচ্ছে, সাপ দুধ খাচ্ছে, বা সাপ কামড় দিচ্ছে, সাপ কামড় দিচ্ছে, সাপ বিড়ালকে কামড় দিয়েছে, সাপ বিড়ালকে কামড় দিয়েছে। তাহলে সাপ যেটা কামড় দিয়েছে এটা হলো ফেল, কাজ। কামড় দিয়েছে এটা ফেল, এটা কাজ। সাপ কামড় দিয়েছে, সাপটা হলো ফাইল, সাপ হলো ফাইল। কামড় দিয়েছে কাকে, বিড়ালকে, কামড় দিয়েছে কাকে, বিড়ালকে, বিড়ালটা হলো মাফউল, বিড়াল হলো মাফউল। আচ্ছা, তোমরা এখানে মোটামুটি সবাই আশা করি ভালো বুঝো আরবি মোটামুটি। ফেল ফাইল, যদি কখনো এমন হয় যে একটা বিষয়ে খুব বেশি আলোচনা হচ্ছে যেটা তোমাদের জানাশোনা আছে, বলবা। আচ্ছা, আমি বাক্যটা লিখি। বাকা, বাকা তিফলু, অন্য একটা বাক্য লিখছি। বাকা তিফলু, শিশুটি কেঁদেছে। বাকা আতিফলু, শিশুটি কেঁদেছে। আরেকটা লিখলাম আবেকা,
আবেকাল ওয়ালাদু আত-তিফলা, আবেকাল ওয়ালাদু আত-তিফলা। আচ্ছা, তাহলে বাকাত তিফলু এই বাক্যের মধ্যে দেখো শিশুটি কেঁদেছে, শিশুটি কেঁদেছে। তাহলে বাকা এটা হলো ফেল, কাদা, কাদার কাজটা। তো বাকাটা হলো ফেল, আত-তিফলু এটা হলো ফাইল। ফেল এবং ফাইল দুটা মিলে জুমলে ফেলিয়া। বাঁকা ফেল পরীক্ষা যেভাবে লিখতে হয়, আশা করি তোমরা জানো, একটু নিচে দাগ টেনে টেনে লিখতে হয়, তোমাদের গাইডের মধ্যে তো দেওয়া আছে সিস্টেম। আমি এখানে শুধু তোমাদেরকে দেখাচ্ছি বাঁকা ফেল। আবেকা এই আত্তিফলু এটা হলো ফাইল, ফাইল। বাঁকা ফেল, আত্তিফলু ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। আচ্ছা, পরীক্ষা কিভাবে লিখবে সেটা একটু দেখাবো আমি। ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া। আচ্ছা, তাহলে বাঁকা ফেল, আত্তিফলু ফাইল, ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন। আর 4 নাম্বারটা তো আমি বলিনি এখনো কিছু, মূল কিছু আলোচনাটা করতেছিলাম, ফেল ফাইল কাকে বলে, মাফউল কাকে বলে। আর এই ক্ষেত্রে বাঁকা তিফলু শিশুটি কেঁদেছে, বাঁকা এটা ফেল, আত্তিফলু হলো ফাইল, আর ফেল আর ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন। পরীক্ষা কিভাবে লিখবো এটা একটু তোমাদেরকে দেখাই। ধরুন পরীক্ষায় এই বাক্যটা আসলো বাঁকা তিফলু। ধরুন পরীক্ষায় এই বাক্যটা আসলো তোমার, এখন কিভাবে লিখবে? প্রথমে বাঁকার নিচে একটা দাগ দিবা, এরপরে আত্তিফলুর নিচে একটা দাগ দিবা, ঠিক আছে? দাগ দিয়ে এটার নিচে লিখবা যে ফেল, বাঁকা ফেল। আর কম্পিউটারে এগুলো করা একটু কঠিন, এই যে হাতে ধরে ধরে বাঁকা তারা করতে হয়। তাই পরীক্ষার খাতা লিখতে তো সহজ। আমি কয়েকটা বাক্য দিব যেগুলো তারকিব তোমরা লিখে জমা দিবা, ঠিক আছে? বাঁকা ফেল, এবং সেখানে যদি ভুল হয় লেখার ধরন তাহলে সেটা আমি তোমাদেরকে বলেও দিব। এটা হলো ফাইল, বাঁকা ফেল আত্তিফলু ফাইল। আর ফেল আর ফাইল মিলে হলো মাফউলুন বিহি, এটাও নিচে লিখতে হবে। দেখা যেতে একটু সময় লাগতেছে। তারকিব কিভাবে লিখতে হয় এটা আসলে তোমরা জানো, যারা মোটামুটি পড়াশোনা করো বা গাইডে একটু ঘাটাঘাটি করলে দেখবে যে তারকিব গুলো পরীক্ষায় কিভাবে লিখতে হয়। আচ্ছা, এভাবে করে দাগ টেনে তারপরে নিচে তুমি লিখে দিবা যে দুইটা মিলে জুমলে ফেলিয়া, ঠিক আছে? ফেল আর ফাইল মিলে জুমলে ফেলিয়া, এভাবে লিখে দিবা। এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য লিখলাম, এগুলো মুছে ফেলতেছি, ভালো হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম বাকা ফেল আত্তিফলু ফাইল, ফেল ফাইল মিলে জুমলে ফেলিয়া। আরেকটা হলো আবেকা আল ওয়ালাদু আত্তিফলা, আবেকা আল ওয়ালাদু আত্তিফলা, ছেলেটি শিশুটিকে কাঁদিয়েছে, ছেলেটি শিশুকে কাঁদিয়েছে। তাহলে এই বাক্যের মধ্যে আবেকা ফেল কাঁদিয়েছে, আবেকা অর্থ কি? কাঁদিয়েছে। বাক্য অর্থ কেঁদেছে, আবেকা অর্থ কাঁদিয়েছে। আবেকা ফেল, আল ওয়ালাদু ফাইল,
শিশুটি ছেলেটি কাঁদিয়েছে, তাহলে কাঁদানো কাজটা ছেলেটা করছে, আর কাকে কাঁদিয়েছে সে হলো মাফউল। আত-তিফলা এটা হলো মাফউল, আত-তিফলা হলো মাফউল, আবকা ফাইল, আল ওয়ালাদু ফাইল, আত-তিফলা হলো মাফউল। তো একসাথে তিনটা একসাথে করে লিখে দিবা যে ফেল ফাইল মাফউল মিলে জুমলায় ফেলিয়া, যদি পরীক্ষায় এমন বাক্য আসে, বাকি আসবে না পরীক্ষায়। আমি শুধুই তোমাদেরকে ফেল ফাইল মাফউল চেনানোর জন্য এটা দিলাম এখানে। এখন আমরা পরীক্ষার বাক্যগুলো দেখি। তাহলে আলোচনাটা আমি আরেকবার বলি। প্রথমত মুবতাদা খবর, মুসনাদ মুসনাদের এই আলোচনা হলেও সেটা আলাদা। পরে যে আলোচনা করলাম সেটা হলো ফেল কাকে বলে, ফাইল কাকে বলে, মাফউল কাকে বলে। কাজকে বলা হয় ফেল, যিনি কাজ করেন তাকে বলা হয় ফাইল, আর যেই কাজটা করেন সেটাকে বলা হয় মাফউলুন বিহি। উদাহরণ হিসেবে দিলাম বাকাত তিফলু, শিশুটি কেঁদেছে, তাহলে শিশুটা সে কেঁদেছে, কাদার কাজটা সে করেছে, সে হলো ফাইল। কাদা এটা হলো ফেল। ছেলেটি শিশুটিকে কাঁদিয়েছে, কাঁদিয়েছে এটা ফেল, ছেলেটি কাঁদিয়েছে, ছেলেটি ফাইল, শিশুটা হলো মাফউলুন বিহি। একজন জিজ্ঞাসা করছো যে হুজুর কাকে ভোট দিবেন, ভোট অবশ্যই আগে তোমাদের কাছে জানতে চাই, যারাই আছে এখানে মনে হয় প্রায় 10 জনের মতো আছে, কে কোন জায়গায় ভোট দিচ্ছে একদম স্বাধীনভাবে মতামত জানাতে পারো। আমারটা আমি বলবো, কোনো সমস্যা নাই। আমার আসন কোনটা, আমার নির্বাচনী আসন হচ্ছে লক্ষ্মীপুর 2, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে বাক্যটা, হাফিজ আহমদ আল কুরআন, আহমদ কোরআন মুখস্থ করেছে, আহমদ কোরআন মুখস্থ করেছে। যদি আলোচনা পুরোটা বুঝে থাকো ফেল ফাইল মাফউল কাকে বলে, এই আলোচনা যদি বুঝে থাকো, তাহলে তোমরাই উত্তর করো যে এই বাক্যের তারকিবটা কি হবে। তোমাদের উত্তর অপেক্ষায় থাকলাম। যদি এতক্ষণের আলোচনা বুঝো, যে কাজটা সেটাকে বলে ফেল, যিনি কাজ করেন তাকে বলা হয় মাফউল, যেই কাজটা করেন সেটাকে বলা হয়, যিনি কাজ করেন তাকে বলে ফাইল, যে কাজটা করেন সেটাকে বলা হয় মাফউল। হাফিজ আহমাদু আল কুরআন, আমার পড়ার ধরন দেখলেও বুঝার কথা যে তারকিব কি হচ্ছে। ফাইলের মধ্যে পেশ হয়, মাফউলের মধ্যে জবর হয়। তাহলে বাক্যটা বলা হলো আহমদ কোরআন মুখস্থ করেছে। এখন তোমরা আমাকে বলো যে এই বাক্যের তারকিব কি হবে। আলোচনাটা যদি বুঝে থাকো, তাহলে এই বাক্যের তারকিবটা কি হবে, হাফিজ আহমাদু আল কোরআন। এটা আমি খুব ভালো করেই জানি যে যাদের জন্য নতুন, অর্থাৎ এতদিন বুঝে নাই বা পড়ো নাই, এক দুইটা কথা বললে তোমরা বুঝে যাবে ব্যাপারটা তা না, অনেকটাই বুঝবে। বাকি অনেকগুলো উদাহরণ দিয়ে অনেকগুলো বাক্য বলে বলে তোমাদেরকে একটু সেটা বাস্তবে দেখাতে হবে, ঠিক আছে। তো সেটার দায়িত্বটা আমি তোমাদেরকে দিলাম। তোমাদের হাতে তো গাইড আছে, সেখানে অসংখ্য বাক্য আছে, তোমরা নিজেরা বাক্যগুলো দেখে বুঝার চেষ্টা করবে যে কোনটা ফেল হচ্ছে, কোনটা ফাইল হচ্ছে, কোনটা মাফউল হচ্ছে। যেখানে বুঝবা না, প্রত্যেকটা বাক্য ধরে ধরে তো আমাদের কাছে দেখানো সম্ভব না। আমরা মূল থিমটা বলে দিলাম যে ফেল কি, ফাইল কি, মাফউল কি, কয়েকটা উদাহরণ দিব। এরপর বাকি তোমাদের কাজ হলো তোমাদের গাইড থেকে তোমরা প্রত্যেকটা বাক্য দেখবে এবং সেখান থেকে ফেল ফাইল মাফউল বের করার চেষ্টা করবে, তারকিবটা করার চেষ্টা করবে। যেখানে বুঝবে না সেটা মার্ক করে রাখবে, একটা হলুদ মার্ক বা লাল মার্ক করে রাখবে, পরের দিন জিজ্ঞাসা করবে, ঠিক আছে। একটু দ্রুতই করবা। একজন বলেছো ফাহমিদা সিদ্দিকা, ফেল ফাইল মাফউল, হাফিজা ফেল, আহমদু ফাইল, ফেল ফাইল মাফউল বিহি মিলে জুমলা ফেলিয়া। এরপরে আর দাঁড়িপাল্লা এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতিযোগিতা হবে। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া 1 আসন, কার কোন আসনকে কোন প্রার্থীকে ভোট দিচ্ছে। অবশ্যই তোমাদের মধ্যে তো ভোটার না থাকারই কথা, 15-16 বছর বয়স। পরীক্ষায় কিন্তু তোমাদের বাক্য 4টা থাকবে, সেখান থেকে তোমাকে উত্তর করতে হবে 2টা, ঠিক আছে। তার মানে খুব বেশি চাপ নেওয়ার কিছু নাই। বাক্য যেগুলো থাকে ওগুলোর মধ্যে 2টা বাক্য
খুব সহজই থাকে। দুই তিনটা বাক্য, একটা বাক্য হয়তো দেখা যায় একটু কঠিন থাকে, আর দুইটা বাক্য বা তিনটা বাক্য সহজে দেওয়া হয়। ইয়া রব। এই যে হাফিজ আহমদ আল কোরআন, এটা দুইবারই এসেছিল পরীক্ষায়। আচ্ছা, এখন যারা উত্তর করেছ সবাইকে অনেক অনেক শুক্রিয়া। ঠিক আছে। হাফিজ ফেল আহমদ ফাইল আল কোরআন হলো মাফউলুন বিহি। আচ্ছা, এই আলোচনা বুঝে থাকলে আশা করি তোমরা এই বাক্যের তারকিবটা করতে পারবে। এইটুকু অংশ বাদ দাও, এইটুকু অংশ নিয়ে আমরা নতুন আলোচনা করব। এতটুকু অংশ রাখো, শুধু এতটুকু তারকিব করো, আল্লাহু খালাকাস সামাওয়াতি। এখানে একটু সমস্যা হবে আমি জানি, বাকি তোমরা ভুলটা করো, তাহলে ভুলটা আমরা যখন সংশোধন করব তখনই তোমাদের ভালো মনে থাকবে। এখানে একটা জায়গায় তোমরা ভুল করবা, সেটা আমি খুব ভালোভাবে জানি। ভুলটা যখন আমরা সংশোধন করবো তখন মনে থাকবে ভালো। আল্লাহু খালাকাস সামাওয়াতি, আল্লাহ আসমান সৃষ্টি করেছেন। আল্লাহু খালাকাস সামাওয়াত, এ বাক্যের তারকিবটা কি হবে? লাল মার্ক করা যে অংশ আছে এটা তারকিবটা বাদ দাও। পুরো বাক্যটা হচ্ছে আল্লাহু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ঠিক আছে, তো এটা বাদ দাও, শুধু আল্লাহু খালাকাস সামাওয়াত, এটার তারকিবটা করো। তোমরা ভুল করো, সমস্যা নাই, কারণ ভুলের মধ্যে দিয়ে যেটা শেখা হয় এটা খুব ভালো মনে থাকে। তোমাদের উত্তরের প্রত্যাশায় আছি, উত্তরের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, এখানে আহ কিছুটা সমস্যা হচ্ছে, সমস্যা নাই, বাকি সেটা আমরা তোমাদেরকে ক্লিয়ার করছি। দেখো, গত ক্লাসে গত ক্লাসে মনে হয় তোমাদেরকে একটা আলোচনা করেছিলাম। উম, আচ্ছা, ওই আলোচনার সাথে সূত্র মিলাতে গেলে অনেক সময় লাগবে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম না, যদি ফেলটা আগে হয় ফাইল পরে হয়, ফেল আগে হয় ফাইল পরে হয়, সেক্ষেত্রে ফেল সব সময় এক বচন হয়। ফাইল যেমনই হোক, ফাইল এক বচন, দ্বিবচন, বহুবচন, যাই হোক, ফেল যদি এক বচন, ফেল যদি আগে আসে, ফাইল পরে আসে। আচ্ছা, সেক্ষেত্রে ভুল হোক সমস্যা নাই, তোমাদের যারা উত্তর করেছো মোটামুটি কেউ মানে যথাযথভাবে তারকিবটা করতে পারো না, কোনো সমস্যা নাই। যারা উত্তর করেছে তোমাদেরকে অনেক অনেক শুক্রিয়া। আমি তারকিবটা তোমাদেরকে বলছি।
গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যদি ফেল আগে হয় ফাইল পরে হয়, ফেল আগে ফাইল পরে, ফেলটা সবসময় মুফরাদ হবে, ফেলটা সবসময় মুফরাদ হবে। আর যদি ফাইল আগে হয় ফেল পরে হয়, ফাইল আগে হয় ফেল পরে হয়, তাহলে ফাইলটা হয় ফেলটা ফাইলের অনুরূপ হয়, ফেলটা ফাইলের অনুরূপ হয়। ওই আলোচনার সাথে আলোচনা একটা সামঞ্জস্য আছে বা সূত্র আছে। সূত্রটা আমি এখন ধরছি না, সূত্রটা ধরতে গেলেও তোমাদের জন্য একটু কঠিন হবে। আচ্ছা, আমি যেটা তোমাদেরকে বলবো, কখনো যদি ফাইল আগে চলে আসে ফেলটা পরে হয়, ফাইল আগে ফেল পরে, যেমন ধরো উপরে উদাহরণটা আমি আরেকবার লিখি, বাকা তিফলু, বাকা আত্তিফলু, বাকা আত্তিফলু। আচ্ছা, এর সাথে তোমাদেরকে আরেকটা পয়েন্ট আমি যুক্ত করি, সেটা হচ্ছে প্রত্যেকটা ফাইলের মধ্যেই একটা ফাইল থাকে। যেমন ধরো একটা বাক্য শুধু একটা ফাইল, বাকা, এটার অর্থ হলো সে কেঁদেছে, বাকা অর্থ হলো সে কেঁদেছে, বাকা অর্থ সে কেঁদেছে, বাকা সে কেঁদেছে। এই যে দেখো সে কেঁদেছে একটা কিন্তু অর্থ আছে, সে সে কেঁদেছে, তাহলে সেটা হলো ফাইল। আবার ধরো তুমি লিখলা বাকাইতা, 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 তুমি কেঁদেছো, তাহলে তুমি কেঁদেছো, তুমি এর মধ্যে কিন্তু ফাইলটা আছে। এখন বাকা তিফলু যখন আমরা বলি তখন কি বলি, শিশুটি কেঁদেছে, তাহলে বাকা ফেল আতিফলু ফাইল। এই ফেলটাকে যদি আমি পরে এনে লিখি, এই বাকা এই ফেলটাকে আমি কি করলাম, শুরুতে না রেখে শেষে আনলাম, ফাইলের পরে আনলাম, গণিতের সূত্র লিখে ফেলছে। আচ্ছা, বাকা তিফলু, বাকা ফেল আতিফলু ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া। কিন্তু আমি কি করলাম, ফেলটাকে ফাইলের পরে আনলাম, ফেলকে ফাইলের পরে আনলাম, আতিফলু এটাকে আগে নিয়ে আসলাম, বাকাকে পরে আনলাম। এক্ষেত্রে তারকিবটা পরিবর্তন হয়ে যাবে, এক্ষেত্রে তারকিবটা পরিবর্তন হয়ে যাবে। তারকিব কি হবে এখন, তারকিবটা হবে আতিফলু মুবতাদা। হায় হায়, কি হয়ে গেল, এমন না ব্যাপারটা? এই বাক্যটা উপরে ছিল বাকা তিফলু, বাকা ফেল আতিফলু ফাইল, কিন্তু যখন ফাইলকে আমি বাক্যের শুরুতে নিয়ে আসবো, ফাইলকে যদি ফেলের আগে নিয়ে আসি, তখন সেটা ফাইল হয় না, সেটা হয় মুবতাদা। আতিফলুটা হলো এখানে মুবতাদা, আতিফলু মুবতাদা। আর এই বাকা ফেল, বাকাটা ফেল, আর ওই যে সে কেঁদেছে, বাকা অর্থ কি, সে কেঁদেছে, বাকার মধ্যে একটা জমির আছে হুয়া, বাকার মধ্যে একটা হুয়া জমির আছে, এই জমিরটা হলো ফাইল, বাকার মধ্যে একটা উজ্জ জমির থাকে, এটা হলো ফাইল। আচ্ছা, তাহলে আতিফলু মুবতাদা, বাকা ফাইল, এর মধ্যে বিদ্যমান উজ্জ হুয়া জমিরটা হলো ফাইল। এই ফেল আর ফাইল মিলে তখন জুমলে ফেলিয়ে হবে, ফেল আর ফাইল মিলে ফেল ফাইল মিলে জুমলে ফেলিয়ে হয়, তোমরা জানোই। এই ফেল আর ফাইল মিলে জুমলে ফেলিয়া হয়ে এটা হবে খবর। আতিফলু তো মুবতাদা, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হবে, আর জুমলা ফেলিয়া হয় এটা হবে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হবে। হ্যাঁ, আমি 1 মিনিট সময় দিচ্ছি, যা বললাম কথাটা আরেকবার বলছি, তোমরা একটু ভাববা। বাকা তিফলু, শিশুটি কেঁদেছে, বাকা ফেল আতিফলু ফাইল। যখন এই ফাইলটাকে আমি আগে নিয়ে আসছি, ফাইলকে আগে নিয়ে আসলাম, আতিফলু বাকা, এটা হলো তখন মুবতাদা, ফাইলটা আগে চলে আসলে সেটা হয়ে যায় মুবতাদা। আতিফলু মুবতাদা, বাকা ফেল, বাকার মধ্যে একটা জমির আছে, ওই যে বাকা সে কেঁদেছে, একটা হুয়া জমির আছে, এই জমিরটা হলো ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে তারপরে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আচ্ছা, 1 মিনিট চিন্তা করো বুঝছো কিনা, এরপর আমাকে বলো যে বুঝছো বা বুঝে নাই, তারপর আমরা সামনে যাবো। ইয়া রব। আমরা 10 জন মানুষের দায়িত্ব নেব ইনশাল্লাহ, যাদের আরবি দ্বিতীয় পত্রে A+ নিশ্চয় নিশ্চয় আমরা দিব। যা যা করা দরকার, যতগুলো ক্লাস নেওয়া দরকার, প্রশ্নের উপরে, ব্যাকরণের উপরে, সবকিছু আমরা শিখাবো।
প্রশ্নগুলো আমরা মুখস্থ করাবো ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ। আর বাকি সেটা তো ফ্রি ক্লাস হবে না, কারণ ওটার জন্য আলাদা একটু পরিশ্রম লাগবে, ক্লাসগুলো গুগল মিটে নিতে হবে। ঠিক আছে? তো যারা চাও সেখানে আমাদের সাথে যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তোমাদেরকে বললাম 1 মিনিট চিন্তা করো ব্যাপারটা বুঝছো কিনা। হেদায়েতের নূর, জি আলহামদুলিল্লাহ বুঝেছি। বুঝেছি। এই তথ্যটা কি আজকে নতুন ছিল নাকি আগেও? আরে আবার বুঝাই দেন। আচ্ছা, এই গল্প কি আজকে নতুন জানছো যে ফাইলটা কখনো কখনো মুক্তাদা হয়ে যায়? আচ্ছা, আরেকবার বলছি, আগে কথাটা শোনো। যদি আগে একটা ক্লাস আমরা বলেছিলাম যে কখনো কখনো ফেল আগে হয় ফাইল পরে হয়। প্রত্যেকটা কথা শুধু শুনলে হবে না, সাথে সাথে এটাকে তোমার মাথায় পাঠাতে হবে। ঠিক আছে? যে কথা বলবে এটাকে সাথে সাথে মাথায় পাঠাতে হবে এবং সেটা বুঝে নিতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে যে কি বলা হলো। আহ, বিগত একটা ক্লাস আমি বলেছিলাম ফেলটা বাক্যের শুরুতে হয়, ফাইলটা বাক্যের পরে হয়। ফেল আগে হয়, ফাইল পরে হয়। আবার কখনো ফাইলটা আগে হয়, ফেল পরে হয়। আচ্ছা, যদি ফেল আগে থাকে ফাইল পরে থাকে, তাহলে তারকিব সহজ, ফেল ফাইল মিলে জুমলে ফেলিয়া। ফেল ফাইল জুমলে ফেলিয়া। কিন্তু এই ফাইলটা যদি বাক্যের শুরুতে চলে আসে, ফাইলটা যদি বাক্যের শুরুতে আসে, তাহলে এই ফাইলটাকে তখন বলা হয় মুবতাদা। ফাইলকে বলা হয় মুবতাদাউন। ফাইলকে বলা হয় মুবতাদাউন। আর যে ফেল, এটাকে বলা হয়, আর পরে যে ফেল, এখানে বাক্যটা থাকে ফেল, আর প্রত্যেকটা ফেলের মধ্যেই একটা জমির থাকে। প্রত্যেকটা ফেলের মধ্যেই একটা জমির থাকে। ওই জমিরটাকে বলা হয় ফাইল। ওই জমিরটাকে বলা হয় ফাইল। যেমন এখানে বাক্যার মধ্যে হুয়া জমির আছে, এটা হলো ফাইল। ফেল এবং ফাইল মিলে জুমলে ফেলিয়া হবে। বাকা ফেল এর মধ্যে যে জমির আছে হুয়া, সেটা ফাইল। ফেল ফাইল মিলে জুমলে ফেলিয়াতুন হয়ে এটা হবে পূর্বের মুক্তাদার খবর। মুক্তাদা যেহেতু আছে, খবরটাও লাগবে। এটা হলো মুক্তাদা। বাকা ফেল এর মধ্যে যে জমির আছে সেটা হলো ফাইল। ফেল ফাইল মিলে জুমলে ফেলিয়া হয়ে তখন এটা হবে আত্তিফলু, এই মুক্তাদার খবর। বুঝছো কিনা এখন? ফেল এর মধ্যে যে জমির আছে হুয়া, সেটা ফাইল। ফেল ফাইল মিলে জুমলে ফেলিয়াতুন হয়ে এটা হবে পূর্বের মুক্তাদার খবর। মুক্তাদা যেহেতু আছে, খবরটাও লাগবে। এটা হলো মুক্তাদা। বাকা ফেল এর মধ্যে যে আহ, কোনো মাহরাম গায়রে মাহরামের কমেন্টে রিয়েক্ট এবং রিপ্লাই কোনোটাই করবা না। ঠিক আছে? কোনো ফিমেল ছেলে মেয়ের কমেন্টে রিয়েক্ট অথবা রিপ্লাই, মেয়ে ছেলের কমেন্টে রিয়েক্ট অথবা রিপ্লাই কোনোটাই করবা না। একই সাথে যদি কেউ কাউকে ইনবক্সে মেসেজ করো, কোনো প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক, যদি কোনোভাবে আমরা জানতে পারি, আমরা যে কোনো ব্যবস্থায় নিব ইনশাল্লাহ। সেটা হতে পারে সাময়িকভাবে ক্লাস থেকে বরখাস্ত, গ্রুপ থেকে বের করে দেওয়া। ঠিক আছে? আর যদি কেউ কারো কমেন্টে রিয়েক্ট বা দিয়ে থাকে, ওগুলো সরায় ফেলো। ছেলেরা ছেলেদের কমেন্টের মধ্যে রিয়েক্ট করতে পারো, রিপ্লাই করতে পারো, সমস্যা নাই। কোনো ছেলে কোনো মেয়ের কমেন্টে রিয়েক্ট করা, রিপ্লাই করা, কোনো মেয়ে কোনো ছেলের কমেন্টে রিয়েক্ট রিপ্লাই করা, এটা কখনোই করবে না। যারা করেছো দ্রুত সরাও এগুলো। আচ্ছা, এতটুকু যদি তোমরা বুঝো, তাহলে এবার আরেকবার আল্লাহু খালাকাস সামাওয়াতি এই বাক্যের তারকিবটা করো। আল্লাহু খালাকাস সামাওয়াত,
এই বাক্যের তারকিবটা এখন তোমরা আরেকবার করো। এখানে আগের আলোচনা যদি বুঝো তাহলে বুঝেই থাকবা। আল্লাহ হলো মুবতাদা, খলাকা ফাইল, উজ্জ হুয়া জমিরটা হলো ফাইল, উজ্জ হুয়াটা হলো ফাইল, আস-সামাওয়াত হলো মাফউলুন বিহি, আস-সামাওয়াত মাফউলুন বিহি। ফাইল, উজ্জ ফাইল এবং আস-সামাওয়াত মাফউলুন বিহি মিলে জুমলায়ে ফাইলিয়া হয়ে আল্লাহ এই মুবতাদার খবর, আল্লাহ এই মুবতাদার খবর। আচ্ছা, এরপরে হলো ওয়াল আরদ। এই অংশটা নিয়ে আমরা আগামী ক্লাস আলোচনা করব। আসসামা আল আরদ এটা কি হবে তারকিবে, ঠিক আছে। আর এখানে দেখো সাদাকাল্লাহুল আযীম, এই বাক্যটা তারকিব করতে বলেছিলাম। মোটামুটি যারা করেছো কেউ সঠিকভাবে করতে পারো না, একজন মনে করেছে সঠিকভাবে, যাই হোক। এখানে সাদাকা ফিআল, অর্থ হলো মহান আল্লাহ সত্য বলেছেন, মহান আল্লাহ সত্য বলেছেন। সাদাকা ফিআল মহান আল্লাহ, আল্লাহটা হলো মাউসুফ, আল আযীম হলো সিফাত। আগে মাউসুফ সিফাত মিলাবে। আল্লাহ হলো মাউসুফ, আল আযীম হলো সিফাত। আল্লাহ মাউসুফ, আল আযীম সিফাত। মাউসুফ সিফাত মিলে ফিআল এর ফাইল। সাদাকা ফিআল, আল্লাহ এটা হলো মাউসুফ, আল আযীম সিফাত। মাউসুফ সিফাতের আলোচনা আমরা আগে করেছিলাম। তো আল্লাহ যেহেতু গুণ বোঝায়, সিফাতটা হলো গুণ বোঝায়, যার গুণ বোঝায় তাকে মাউসুফ বলে। তো মহান আল্লাহ, মহান এটা হলো গুণ, আর আল্লাহ হলো আল্লাহর গুণ বুঝাচ্ছে। এটা হলো সিফাত, এটা হলো মাউসুফ। মাউসুফ সিফাত মিলে ফাইল, ফিআল ফাইল মিলে জুমলায়ে ফিআলিয়া। আচ্ছা, হাফিজ আহমেদ আল কোরআন এটা নিয়ে আলোচনা হয়েছে, আল্লাহ ওয়াহিদুন আলোচনা হয়েছে। এই অংশটা নিয়ে আমরা আলোচনা করবো আগামী ক্লাসে ইনশাআল্লাহ। এখন তোমাদের দায়িত্ব হচ্ছে গাইডের মধ্যে তোমরা এই ক্যাটাগরি যে বাক্যগুলো মনে হবে যে এই ক্যাটাগরির, সেগুলো দেখবা এবং যেখানে বুঝবা না সেটা আগামী ক্লাসে জিজ্ঞাসা করবা ইনশাআল্লাহ। সব মিলিয়ে আজকের ক্লাসটা কেমন লাগলো জানাবা। আজকের জন্য আমরা এখানে শেষ করব। পুরো আলোচনাটা নিজেরা নোট করবা, ঠিক আছে। আমি এই শীটটা তোমাদেরকে এখনই দিয়ে দিব গ্রুপের মধ্যে, গ্রুপের মধ্যে শীটটা আমি দিয়ে দিব। এটা দেখে দেখে প্রয়োজনে তোমরা বোঝার চেষ্টা করবা কি কি আলোচনা হয়েছে, এবং সেই আলোচনাটা তোমরা তোমাদের মতো করে পুরোটা নোট করবা, সেই নোটটা গ্রুপে জমা দিবা, ঠিক আছে। আর যারা চাও যে পূর্ণাঙ্গ আরবি দ্বিতীয় পত্রের প্রস্তুতিটা আমাদের সাথে নিতে, যুক্ত হয়ে যাও ইনশাআল্লাহ আমাদের ব্যাচে। আমরা 10 জনকে নিব ইনশাআল্লাহ, ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত তোমাদের সুস্থতা সুস্বাস্থ্য কামনা করছি। আগামীকালকে নির্বাচন, সেখানে যারা আমাদের দেশের জন্য কল্যাণকর, আমাদের ইসলামের জন্য কল্যাণকর, তুলনামূলকভাবে তাদেরকে আল্লাহ বিজয় দান করুক। আমাদের দায়িত্ব এবং দেশের দায়িত্ব তাদের হাতে অর্পিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।